মারণ রোগ হচ্ছে আজ ঘরে ঘরে, বাঁচতে হবে সুস্থ পরিবেশ গড়ে। আমরা অবুঝ, কেউ বুঝি না ভাই, সুন্দর পরিবেশ ধ্বংস করে যাই। দূষণ ভরি উন্নত হতে নানা কৌশলে, নিজের বিপদ ডাকি নিজ কর্মফলে। পরিবেশ বাঁচাতে বন্ধু সচেতন হও, সবুজে ভরাতে সবাই গাছ লাগাও। তো কেমন আছেন বন্ধুরা? আজ বিশ্ব পরিবেশ দিবস, তো আসুন সবাই শপথ করব পৃথিবীতে সুস্থ সুরক্ষিত পরিবেশ গড়ব। তো বন্ধুরা, আজ তো বিশ্ব পরিবেশ দিবস, আর আমি সবসময় গাছ লাগাতে খুবই ভালোবাসি। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে এই দিনে শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। তো আমাদের সবারই উচিত গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করা। তাই বলবো সবাইকে, গাছ লাগান, প্রাণ বাঁচান। বাবু দাঁড়া দাঁড়া, হয়ে গেছে, ভয় পেও না, কিচ্ছু করবে না, আর কিচ্ছু করবে না। লাফালাফি চেঁচামেচি করলে ও রেগে যায়, ঝাঁপায়। নমস্কার বন্ধুরা, কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি অন্য দিনের তুলনায় একটু আলাদা। আমি চলে গেছি দমদম আমার বড়দির বাড়িতে। বড়দির বৌমার খুব শরীর খারাপ, তাই দেখতে। তো ওখানে গিয়ে স্নান করে দুপুরে খেতে বসে পড়েছি। বড়দির ছেলে বাপ্পা যে এত সুন্দর রান্না করে, দুপুরে ওই রান্না করেছিল ইলিশ মাছের তেল দিয়ে বরবটি আলু ভাজা, ডাল করেছিল, আর এঁচোড় চিংড়ি আর ইলিশ ভাপা করেছিল। ছেলে কবে এত ভালো রান্না শিখলো কে জানে। তো আমরা খাচ্ছিলাম আর প্রশংসা করছিলাম যে তুই এত সুন্দর রান্না করেছিস। তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করলাম একসঙ্গে, গল্প করতে করতে। গল্প করে খাওয়া দাওয়ার পরে দুপুর ওই যে আইসক্রিম খেতে চলে যাচ্ছে। ও বাবা, ওই দেখ আইসক্রিম খাচ্ছে বলে ও খাবে। কোথায় যাচ্ছে ও? বাবু তুই পেছন লাগিস, ওই দেখ দিদি। মিতালিকে পেয়েছে, খুব আদর করে নিচ্ছে। ধর ধর ধর, বন্ধ কর, পরিবার আমার দিকে কর। লিওর সঙ্গে অনেকক্ষণ মজা করার পরে সন্ধে হয়ে এসছে। আমরা পাশেই একটা কালী মন্দির আছে, ওখানে চলে গিয়েছিলাম। দেখুন কি সুন্দর। তো আরতি শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে চা ফা খেয়ে তারপরে রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো তারপরে দেখুন লিওর অবস্থা, আমাদের সঙ্গে কি খেলা করছে। আর আমার ছেলে তো ওখানে গিয়ে আমাকে আর দরকার হয়নি, সারাক্ষণ লিওর সঙ্গেই ব্যস্ত। রাতে ঘুমাতেও আসছে না, সবসময় লিওকে নিয়ে ব্যস্ত। লিও ভীষণ ভালো একটা কুকুর, যাই হোক কুকুর বলা যাবে না, বাপ্পা শুনলে খুবই রাগ করবে। ওর ছেলের মতো, ওকে বেটু বেটু বলে ডাকে ও। আর সত্যি আমার দেখা এরকম আমার দিদির একটা আছে এরকম, ও খুব ভালো। আর এই লিও খুব ভালো। আমরা ওদের বাড়ি যাওয়ার থেকে লিও আর ঘুমাচ্ছে না, সারাক্ষণ আমাদের সঙ্গে খেলা করছে। আমরা কোথায় শুচ্ছি কোথায় যাচ্ছি সারাক্ষণ খেয়াল করছে, আর সেখানেই ও চলে যাচ্ছে। ভীষণ মজা করছিল। তো তারপরের দিনকে আমরা আর বাড়ি আসতে দেয়নি আমাদের। তারপরের দিন ওই যে চলে গেছিলাম ডায়মন্ড প্লাজা নামে একটা বড় শপিং মলে। আমাদের বর্ধমানে এত বড় শপিং মল নেই, এই মলটা ভীষণ বড়। তবে সব কিছুর দাম খুব বেশি লাগছিল আমার, এখানে কিছুই কিনতে পারিনি, এত দাম। খাবার দাবার জিনিসপত্র সব কিছু প্রচুর দাম। আর এখানে দেখুন মাসাজ মেশিন, আমাদের সিজারানি বসে পড়েছে মাসাজ করবে বলে। এখানে মেশিনে মাসাজ করা হয়, ভীষণ নাকি আরাম হয়। আমাকে বলছিল তোমরাও বসে পড়ো, আমরা বসিনি। আর 10 মিনিটে 100 টাকা করে। তো ভাবলাম ঠিক আছে সিজাই চাপুক। আর আমার ছেলে তো কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে আছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তো এক লাফে উঠে পড়লো একটা ট্রেন গাড়িতে। তো ও ট্রেনে উঠে ঘুরছিল, আর আমি ততক্ষণে সব ক্যামেরা করে করে দেখছিলাম চারিদিকে। বেশ সুন্দর সাজানো গোছানো, ভালো লাগছিল খুব। কখন যে রাত 11টা বেজে গেছিলো আমরা বুঝতেও পারিনি ওখানে ঘুরতে ঘুরতে। আর আমার ছেলে তো যেই গেমটা দেখছে সেখানেই গেমটা ও খেলবে। তো অবশেষে ওকে নিয়ে চলে গেলাম একটা ওই যে বাইক গেম, ওখানেই চড়বে, খুব বায়না করছিল। তো আমার ছেলে দেখুন নিজেকে হিরো ভাবছে, ধুম সিনেমার নায়ক ভাবছে ও নিজেকে।
এমন করছে, আমি তো মানে দেখছি আর হাসছি খুব। তো ভীষণ মজা করলো ওখানে। তারপরে সিজে আর আমার ছেলে আর একটা গেমে বসে পড়েছে। আরে ফোনে যে গেমগুলো খেলে না, সেই সব গেমই ওখানে সব সেটিং করা, আর শুধু পয়সা আর টাকা, মানে শুধু টাকা দিতে পারলেই হবে। তো তারপরে রাত্রেবেলা আমরা বাড়ি এসেছি, আর লিও কেমন করছে দেখুন। আমরা এতক্ষণ ছিলাম না বলে লিও আমাদেরকে যেন ছিঁড়ে খেয়ে নিচ্ছে। পরের দিনে যে আমরা বাসে টিকিট কেটে বসে পড়েছি। বাপ্পা টিকিট কেটে আমাদেরকে তুলে দিয়ে গেছিলো এসি বাসে। তো এই যে শক্তিগড়ে নেমে পড়েছি আমরা, আর বাড়িতে এসেছি বিকেলবেলা। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর আমার মেয়ে ক্যামেরা করছিল, ভালো লাগছিল খুব। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্ত ছিল। কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন।